হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। ভালো থাকাটা জরুরি। তোমাদের ভালোতেই তো আমরা ভালো থাকি, বলো? সেই জন্যই তো তোমাদের কাছে আমাদের আশা। আজ তোমাদের কাছে বলবো যে দেখো, সবাই তো আমরা ফ্ল্যাট বা কিনি। আজকাল তো মানে ম্যাক্সিমাম মানুষই ফ্ল্যাট কেনে, সব ফ্ল্যাটে থাকে। কিন্তু তার মধ্যেও কিছু আমাদের বুঝতে হবে। যেমন সব থেকে ওপরতলা মানে পাঁচতলা, মানে ফেংসুইর মধ্যে বলা হচ্ছে যে সব থেকে ওপরতলা ফ্ল্যাটটা মানে পাঁচতলা নেওয়াটা উচিত নয়। কেন? কারণ সেই সম্পর্কে তোমাদের কাছে আমি বলবো। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের কাছে বলবো ফেংসুইয়ের মতে একদম ওপরতলার ফ্ল্যাট পছন্দ করা উচিত নয়। মানে যখন তোমরা ফ্ল্যাট কিনবে তখন একদম ওপরতলা ফ্ল্যাট তোমরা কিনবে না। কারণ বাড়ির ওপরতলার ফ্ল্যাটের ওপরেই থাকে জলের ট্যাঙ্ক, বুঝতে পারলে? এর নিচে স্বয়ং ফেংসুই মতে বিপজ্জনক। কারণ দেখো, ওপরতলা ওপরেই থাকে, আমরা পাঁচতলা নিলাম, তার উপরে জলের ট্যাঙ্ক, এবং আমরা তার নিচে শুয়েছি, শয়নকক্ষ আমাদের। সেই জন্যই বলা হচ্ছে যে একদম ওপরতলার ফ্ল্যাট পছন্দ করবেন না। বাড়ির ওপরতলার ফ্ল্যাটের উপরেই থাকে জলের ট্যাঙ্ক, এর নিচে তার নিচে শয়নকক্ষ থাকে, তাই তো? সেই জন্য ফেংশুইয়ের মতে সেটা বিপজ্জনক। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যেন হিংস্রতায় ভরা কোনো ছবি একদমই না থাকে। কারণ দক্ষিণ পশ্চিম কোণটি হলো সুসম্পর্ক গড়ে ওঠার অনুকূল দিক। এটি পরিবারে শাশুড়ি পুত্রবধূর দ্বন্দ্বের বা পরিবারের অন্য সদস্যদের বিবাদের কারণ। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, আমি কি বললাম? তোমাদের আজ এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই, সবাই ভালো থেকো, কেমন?